Welcome to NR English and IT School. NR English and IT স্কুলে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে শিখতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকসটি যারা ভালোভাবে আয়ত্ত করতে পারবে তাদের ইংরেজি ভাষা শেখার জন্য খুব বেশি কষ্ট করতে হবে না। ইংরেজি ভাষা শেখার জন্য সবথেকে বেশি প্রয়োজনীয় যে টপিক সেটাই আমরা আজকে শিখতে চলেছি। এটা শিখতে পারলে ছাত্রছাত্রী যারা আছে তাদের পরীক্ষার কোশ্চেনগুলো সহজ হয়ে যাবে বুঝতে এবং ইংরেজি ভাষায় কথা বলতে তাদের আর কোনো বেগ পেতে হবে না। তো আমরা কয়েকটি পর্বে সাজিয়েছি আমাদের এই টপিকটি। তো আজকে তার প্রথম পর্ব। তো এখন আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটি। আমাদের ক্লাসের আজকের টপিকটা হচ্ছে টেন্স। তো আমরা আজকের পুরো ক্লাসটা যদি অ্যাটেন্ড করি তাহলে আমরা কি কি শিখতে পারবো সেটা আমরা একটু এক নজরে দেখে নিই। আমরা এই ক্লাসে জানতে পারবো অরিজিন অফ টেন্স, অর্থাৎ টেন্স শব্দের উৎপত্তি সম্পর্কে আমরা আজকে জানতে পারবো। আমরা জানতে পারবো ডেফিনেশন অফ টেন্স, টেন্সের যে সংজ্ঞাটা বা টেন্স কাকে বলে এটা আমরা বিস্তারিত জানবো। এরপরে আমরা আরো জানতে পারবো ক্লাসিফিকেশন অফ টেন্স, অর্থাৎ টেন্সের প্রকারভেদ সম্পর্কেও আমরা আজকের ক্লাসে জানতে পারবো। তো চলুন জেনে নিই আমরা আমাদের মূল টপিকের বিষয়বস্তুগুলো, বিষয় সম্পর্কে বিস্তারিত আমরা জেনে নিই। তো আমরা প্রথম জানবো টেন্স শব্দের উৎপত্তি হয়েছে কোথা থেকে। টেন্স শব্দের উৎপত্তি হয়েছে ল্যাটিন ওয়ার্ড টেম্পাস থেকে। এই ল্যাটিন শব্দ টেম্পাস হতে এসেছে টেন্স শব্দটি, যার অর্থ হলো কাল বা সময়। এখন প্রশ্ন হতে পারে যে এটা আসলে কিসের সময় বা কিসের কাল? এটা হচ্ছে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়, অর্থাৎ কোনো কাজ কখন সম্পন্ন হয়, হ্যাঁ, এটা যে সময়ে কাজ হয় সেই সময়টাই হচ্ছে টেন্স। তো দেখি আমরা বলতে পারি কোনো কার্য ঘটনা সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলা হয়ে থাকে। হ্যাঁ, তো আরো যদি বিস্তারিতভাবে আমরা টেন্স সম্পর্কে জানতে চাই, টেন্সের সংজ্ঞাটা জানতে চাই, তাহলে আমরা একটু জেনে নেই। হ্যাঁ, কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। আরো সহজভাবে বললে কোনো ভার্বের কাজ কখন সংগঠিত বা কখন সম্পন্ন হয়েছিল বা হবে বোঝানোর জন্য ভার্বের যে ভিন্ন ভিন্ন রূপ হয় তাকে টেন্স বলে। হ্যাঁ, তো যেমন আমরা একটু উদাহরণ দেখি। এখানে প্রথম বাক্যটি সারা গোজ টু স্কুল এভরিডে। সারা গোজ টু স্কুল এভরিডে, সারা প্রতিদিন স্কুলে যায়। এই বাক্যটি একটি বর্তমানকালের উদাহরণ। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স ইংরেজিতে বলে। আমরা এই বাক্যে দেখতে পাচ্ছি যে সারা প্রতিদিন স্কুলে যায়, অর্থাৎ এই যে কাজটা এখানে হচ্ছে এই কাজটা নিয়মিতই হয়। আর কোনো কাজ নিয়মিত হওয়া মানেই সেটা বর্তমানকাল। আমরা দ্বিতীয় বাক্যে দেখতে পাই সারা ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। সারা গতকাল স্কুলে গিয়েছিল, অর্থাৎ গতকাল স্কুলে গিয়েছিল, এখানে যাওয়া হচ্ছে কাজ আর এই কাজটা গতকাল হয়েছিল, আর গতকাল হচ্ছে অতীতের সময়। তার মানে এই টেন্সটা হলো পাস্ট টেন্স, এই বাক্যের টেন্সটা হলো পাস্ট টেন্স। আমরা এবার তৃতীয় বাক্যে দেখি শি উইল গো টু স্কুল টুমরো। সে আগামীকাল স্কুলে যাবে। সে আগামীকাল স্কুলে যাবে, অর্থাৎ এখানে যাওয়ার কাজটা এখনো হয়নি, এটা ভবিষ্যতে হবে, অর্থাৎ এইটা হলো ভবিষ্যৎকাল, যাকে ইংরেজিতে বলে ফিউচার টেন্স। এখন আমরা জানবো টেন্সের প্রকারভেদ। টেন্স আসলে কত প্রকার, ক্লাসিফিকেশন অফ টেন্স। টেন্স প্রধানত তিন প্রকার, যেমন প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল এবং ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এদের এই যে তিনটা টেন্স আমরা জানলাম যে প্রধানত টেন্স তিন প্রকার, দে আর ক্লাসিফাইড ইনটু 4 টাইপস। এদের প্রত্যেককে 4 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 ইনডিফিনিট টেন্স, নাম্বার 2 কন্টিনিউয়াস টেন্স, নাম্বার 3 পারফেক্ট টেন্স and number 4 perfect continuous tense। এভাবে
সকল টেন্সগুলাকে টোটাল ১২ প্রকারে ভাগ করা হয়েছে। আমরা দেখি প্রেজেন্ট টেন্সটা এখানে। প্রেজেন্ট টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবেই সবগুলো টেন্স মিলে হয়েছে ১২টি। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের পরবর্তী ক্লাসে জানব বর্তমান কালের কালগুলা, অর্থাৎ প্রেজেন্ট টেন্স কত প্রকার, কি কি সেগুলো আমরা বিস্তারিত শিখব এবং ইংরেজি বাক্য কিভাবে গঠন করতে হয় টেন্স ব্যবহার করে সেগুলো আমরা শিখব পরবর্তী ক্লাসে। তো সেটা শেখার জন্য আমাদের সাথেই থাকবেন। আজকের ক্লাসটি যদি ভালো হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং কিভাবে শিখালে আপনাদের সুবিধা হয় এবং কি শিখতে চান সেটা কমেন্ট বক্সে জানালে ভালো হবে। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, তাহলে পরবর্তীতে আমরা ভিডিও দিতে উৎসাহ বোধ করব। ধন্যবাদ।